আপনারা কি জানেন ইসরায়েল সোমালিল্যান্ড নামে নতুন একটি দেশকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল স্বীকৃতি যেখানে দিয়েছে মানে সেখানে কোনো না কোনো সমস্যা রয়েছে। আজকের এপিসোডে আমরা জানবো কেন ইসরায়েল এই সোমালিল্যান্ড নামক দেশটিকে স্বীকৃতি দিল এবং এর মাধ্যমে ইসরায়েলের কি কি সম্ভাব্য লাভ হতে পারে। সোমালিল্যান্ড কিন্তু অনেক ইন্টারেস্টিং একটি জিওগ্রাফিক্যাল পজিশন হোল্ড করে। হর্ন অফ আফ্রিকা নামক অঞ্চলে এটি অবস্থিত, যা সোমালিয়া দেশের উত্তরে বলা যায়, যার মাধ্যমে ইসরায়েল চাচ্ছে এই আফ্রিকার মধ্যে ইসরায়েলের জায়োনিজমের প্রভাবটা আরও বাড়িয়ে তুলতে এবং তাদের যে ইনফ্লুয়েন্স রয়েছে আফ্রিকান কান্ট্রিজের মধ্যে তা আরও বৃদ্ধি করতে। এখন এই সোমালিয়া নামক দেশটি সম্পর্কে রিসার্চ করতে গিয়ে আমি অনেক কিছুই খুঁজে পেয়েছি যা আপনারও জানা প্রয়োজন। সোমালিল্যান্ড কিন্তু 1991 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, কিন্তু খুব আজব লাগে আমরা কেউ কিন্তু এর নামটি আগে কখনো শুনিনি। এখন এই সোমালিল্যান্ডকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি প্রদান করেনি ইসরায়েল ব্যতীত। এমনকি ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এই দেশগুলোও কিন্তু এই সোমালিল্যান্ডকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। যদি এই সোমালিল্যান্ডকে আফ্রিকার মধ্যে কোনোভাবে ইসরায়েল কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু আফ্রিকান যে পলিটিক্স রয়েছে তা সম্পূর্ণভাবে ইসরায়েল এবং ওয়েস্টার্ন কান্ট্রিজের হাতে চলে যাবে। এজন্য এই সোমালিল্যান্ড চায়না এবং রাশিয়া সহ যে কমিউনিস্ট কান্ট্রিগুলো রয়েছে তা সমর্থন করে না, এমনকি জাতিসংঘেও এর নাম খুঁজে পাওয়া যায় না। আমার মতে কিন্তু এই সোমালিল্যান্ডের যে গভর্নমেন্ট এবং জনগণ রয়েছে তারাও এখন বুঝতে পারবে না যে ইসরায়েলি গভর্নমেন্ট তাদের সাথে কি করতে চাচ্ছে বা আমেরিকানরা আসলে তাদের সাথে কি করতে চাচ্ছে। কারণ তারা তো ভাবছে যে তুমি আমার অ্যালাই, তুমি আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছো, কিন্তু এখন মূল প্রশ্নটা থেকে যায় কেন ইসরায়েল এখানে স্বীকৃতি দিল, তাও হঠাৎ করে 2025 শেষ হওয়ার আগেই। তো দেখা যাক সোমালিল্যান্ডের ভবিষ্যতে আসলে কি কপালে রয়েছে। তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।